কালীগঞ্জ গ্রাম, যেখানে সূর্যোদয় হলেও আলো যেন ঠিকমতো পৌঁছায় না। পাহাড়, জঙ্গল আর গভীর কুয়াশার মাঝে হারিয়ে যাওয়া ছোট্ট এই গ্রামটি যেন এক রহস্যময় রাজ্য। গ্রামের প্রবেশপথে একটা পুরনো তোরণ, যার গায়ে কালো শাওলা আর লাল লতাপাতা জড়িয়ে আছে। এই তোরণের ঠিক ওপাশেই ছোট ছোট মাটির ঘর, সরু রাস্তা আর এক অদ্ভুত নীরবতা। কালীগঞ্জের মানুষজন শান্ত, কিন্তু তাদের চোখের গভীরে লুকিয়ে আছে ভয়। কেউ কারো সাথে তেমন কথা বলে না, আর রাত হলেই পুরো গ্রাম যেন অন্ধকারের জালে বন্দী হয়ে যায়। তখন দরজার চৌকাঠে কেউ এক পা বাড়ায় না। সবাই বলে, রাত হলেই অপদেবী গ্রামটা ছায়ায় মুড়ে ফেলে। এই অপদেবীকে কেউ চোখে দেখেনি, কিন্তু তার উপস্থিতি অনুভব করেছে। কথিত আছে, বহু বছর আগে এক সাধু গ্রামবাসীকে অপদেবীর অভিশাপের হাত থেকে বাঁচানোর জন্য এখানে এসে সেই অপদেবীর সাথে লড়াই করেছিলেন। সেই সাধু ছিলেন অত্যন্ত শক্তিশালী, তার মন্ত্র বলে তিনি অপদেবীকে গুহার মধ্যে আটকে রাখতে পেরেছিলেন। কিন্তু সাধুর মৃত্যুর পর অপদেবী ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে, আর তার অভিশাপ ছড়িয়ে পড়তে থাকে। 2. শুভ্রর আগমন। একদিন সকালবেলা শুভ্র এই গ্রামে আসে। শুভ্র একজন সফল এবং উৎসাহী রিপোর্টার। শহরের জীবনে সে একের পর এক গল্প তুলে ধরেছে, আর তার প্রবন্ধে উঠে এসেছে সমাজের অসঙ্গতি, রাজনীতির রঙিন মুখোশ এবং মানুষের জীবনযুদ্ধের কথা। কিন্তু এসবের মধ্যে তার ভেতরের এক অদম্য আকর্ষণ ছিল রহস্যময় আর অজানা জগৎকে নিয়ে। তাই যখন সে কালীগঞ্জের অদ্ভুত ঘটনাগুলো নিয়ে একটি ফিচার লেখার সুযোগ পেল, সে এক পলকের জন্যেও দ্বিধা করল না। প্রথমে সে ভাবছিল, গ্রামের মানুষদের অলীক বিশ্বাস বা মানসিক রোগের জন্য এমন ঘটনা ঘটছে। কিন্তু গ্রামে এসে তার ধারণা পাল্টাতে শুরু করল। শুভ্রর প্রথম দিন থেকেই সে অনুভব করল গ্রামের অদ্ভুত নীরবতা। সন্ধ্যার পর এক অলৌকিক শীতলতা, যেন তার শরীরমনের মধ্যে কোনো অজানা ভয়ের স্রোত বয়ে যাচ্ছে। এমনই এক রাতে, যখন সে তার নোটবুকে তার অনুভবগুলো লিখছিল, তখন জানালার পাশ থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সে এক ঝলক দেখল, জানালার বাইরে একটা অস্পষ্ট অবয়ব, ধোঁয়ায় মিশ্রিত, কিন্তু তার চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক ছিল। হঠাৎ সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু শুভ্রর মনে হল যেন সেই অদ্ভুত হাসির আওয়াজ তার কানে বাজছে। শুভ্র বুঝল, কিছু একটা ঠিক নেই। সারারাত শুভ্র ঘুমাতে পারে না, নিদ্রা যেন সেই রহস্যের জাল বুনতে ব্যস্ত। 3. গ্রামবাসীদের গল্প। পরের দিন শুভ্র গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কেউ কিছু বলতে চায় না। তার মধ্যে একমাত্র মা লক্ষ্মী, গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা, শুভ্রকে কিছু জানাতে রাজি হলেন। মা লক্ষ্মী শুভ্রকে নিয়ে গেলেন গ্রামের পুরনো মন্দিরে, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে শ্যাওলা, আর গুহার ভিতরে নেমে গেছে এক সরু পথ। মা লক্ষ্মী শুভ্রকে বললেন, মা লক্ষ্মী, বাবা, এই মন্দিরে এক সাধু অপদেবীকে বন্দী করে রাখতে পেরেছিল। পাহাড়ের মন্দিরে সেই সাধুর আস্তানা, উনি আমাদের গ্রামের রক্ষাকর্তা ছিলেন, কিন্তু উনার মৃত্যুর পর থেকেই আমরা এই অভিশাপের মুখোমুখি হচ্ছি। শুভ্র জানতে চাইল, শুভ্র, কিন্তু এই অভিশাপ আসলে কি? এটা কি কোনো অলীক বিশ্বাস, নাকি সত্যিই কিছু আছে? মা লক্ষ্মী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মা লক্ষ্মী, এই অভিশাপের নামেই ভয়, বাবা। অপদেবী মুক্ত হয়ে এসেছে, তার ক্রোধ আমাদের ধ্বংস করছে। যেই মানুষ তার সামনে পড়ে, তার আত্মা সে শোষণ করে নেয়। সেই মানুষগুলো পরে হয় এক শূন্য খোলস, যাদের কোনো অনুভূতি নেই, স্মৃতি নেই। শুভ্র, এই অভিশাপ থেকে বাঁচার উপায়। কেউ কি সেই মন্দিরে যায়নি আর? মা লক্ষ্মী, সবাই চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। কত ওঝা আর তান্ত্রিক এই মন্দিরে প্রবেশ করেছিল, কিন্তু কেউ বেঁচে ফেরেনি। ওই মন্দিরে সেই সাধু বাবা পূজা পদ্ধতি সমেত মন্ত্র এক জায়গাতে সংরক্ষণ করে রেখেছিলেন। সব শুনে শুভ্র মনে মনে স্থির করল, কোনো তান্ত্রিক বা সাধু ছাড়া এই অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব না। সে তার পরিচিত এক পুরোহিতকে ফোন করল। শুভ্রর থেকে সব কথা শুনে বললেন, পুরোহিত, আমার চেনা জানা এক তান্ত্রিক আছে, উনি কামাখ্যা তন্ত্রে দীক্ষিত, আমি তাকে নিয়ে আসছি। সে এতদিন ভাবছিল, এসব হয়তো গ্রামের মানসিক চাপের ফল। কিন্তু মা লক্ষ্মীর চোখে মুখে যে ভয়, তাতে তার মনেও সন্দেহ দেখা দিল।
সারাদিন কাজ সেরে রাতে ঘুমাতে গেলে শুভ্রর ঘুম আসল না। সে অনুভব করতে লাগল অভিশপ্তময় কালো ছায়া তাকে ঘিরে রয়েছে। তবে কি অপদেবীর কোপে সে ও পড়ল। 4 প্রাচীন পাণ্ডুলিপি। পরের দিন শুভ্র ঠিক করল সে এই অভিশাপের রহস্য ভেদ করবেই। সে সবার অলক্ষ্যে মন্দিরে প্রবেশ করতে চাইলে গ্রামের এক বয়স্ক শুভ্রকে দেখতে পায়। শুভ্রকে দেখতে পেয়ে তিনি বললেন, বয়স্ক, এই মন্দিরে বিগত 5 বছর কেউ যায় না। এক অভিশাপ রয়েছে এই মন্দিরে। এইভাবে সেই বয়স্ক সেই অপদেবীর কথা বলল যা তারা শুনেছিল মা লক্ষ্মীর থেকে। তারা কোনো বারণ মানল না, কারণ ভয়কে জয় করতে পারলেই জীবনের সমস্ত বাধা দূর হবে। তারা মন্দিরে প্রবেশ করে ধ্বংসাবশেষের মধ্যে খুঁজতে শুরু করল সেই প্রাচীন পাণ্ডুলিপি, যেখানে মন্ত্র লুকিয়ে আছে। কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পর তারা দেখতে পেল জায়গাটি পুরোপুরি অন্ধকারে ঢাকা। শুভ্র টর্চের আলোয় দেখল কিছু পুরনো শিলালিপি আর ধুলোয় ভরা পাথরের মূর্তি। শুভ্র জানে তার হাতে সময় কম। অনেক ঘুরে তারা এক কোণে পেল একটি পাথরের বাক্স, যার উপর প্রাচীন কিছু লিপি খোদাই করা। বাক্সটা খোলার চেষ্টা করতেই সে শুনল গুহার ভেতর থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন মন্দিরের ভিতরেই কেউ তার দিকে ধেয়ে আসছে। শুভ্র ভয় পেয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে বাক্সটা খুলল আর তার ভিতরে দেখতে পেল একটি প্রাচীন পাণ্ডুলিপি। পাণ্ডুলিপির পাতাগুলো প্রায় ছিঁড়ে যাওয়ার মতো পুরনো, কিন্তু তাতে খোদাই করা মন্ত্রগুলো যেন নিজের আলো ছড়াচ্ছে। শুভ্র সেই লেখা তান্ত্রিককে দেখাল। তান্ত্রিক দেখে বুঝতে পারল এটাই সেই মন্ত্র যা দিয়ে অপদেবীকে আবার বন্দী করা যাবে। তারা পাণ্ডুলিপি হাতে নিয়ে মন্দিরের প্রবেশপথে পৌঁছাল। তখন চারদিক যেন এক নিঃশ্বাসে অন্ধকারে ঢেকে গেছে। গ্রামের মানুষগুলো তার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত নীরবতা। তবে কি এরা সেই অপদেবীর অভিশাপে অভিশপ্ত, যাদের আত্মা বন্দী হয়ে ঘুরে বেড়াচ্ছে? জীবন থেকেও এরা মৃত। শুভ্র অনুভব করল তারা তার পাশে থেকেও যেন নেই। তান্ত্রিক শুভ্র আর পুরোহিতকে দূরে যেতে বললেন। প্রথমে তিনি এক শিলা স্থাপন করলেন। আগে থেকেই পুরোহিত তান্ত্রিকের কথা মতো সরঞ্জাম এনেছিলেন। সেগুলো হল লাল সিঁদুর, তেল, ধূপ, প্রদীপ। এবার উনি তেল আর সিঁদুরে আঙ্গুল চুবিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। ওম কাল সপ্তাহা ত্রিনয়না দেবী, তোমার ক্রোধকে শান্ত করি। অগ্নিবিন্দু নাশয়, শূন্য শক্তি বন্দয়। এতত স্থানে নিস্তার করো দেবী মহাশক্তি। এরপর প্রদীপ জ্বালানো হল। তারপরই নিমেষের মধ্যে মন্দিরের ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন কোনো অপার্থিব শক্তি তাকে থামানোর চেষ্টা করছে। তান্ত্রিকের মনেও এক ভয় ঢুকে গেল। সে অনুভব করতে পারল অপদেবী তার দিকে এগিয়ে আসছে। সে আরও দৃঢ়কণ্ঠে মন্ত্রে উচ্চারণ করতে লাগল। ওম ত্রজম্বক যজামহে অপনাশিনী ত্রাসিনী। শিবশক্তির পূজিকা, বিষানী নাশল, মায়াবিনী দিগন্তে। মন্ত্রের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকল। অপদেবী নিজের সমস্ত ক্রোধ দিয়ে আঘাত করল শুভ্রকে। এবার তান্ত্রিক আবার মন্ত্র পড়তে শুরু করলেন। নিদ্রাকুলিকা মহামায়া, তোমার ক্রোধ জাগ্রত করো না। নিদ্রালোকের সীমানায় তোমায় নিলয়ে নাহি রাখি। তান্ত্রিক অনুভব করল তার শরীরটা যেন ভেঙে যাচ্ছে। চারিদিক এক প্রবল ঘূর্ণি ঝড় হতে শুরু করল। ঘন অন্ধকার যেন ঘিরে ধরেছে। কতগুলো অতৃপ্ত আত্মার এক ভয়ঙ্কর আর্তনাদ যেন অনুরণিত হতে থাকল মন্দির জুড়ে। মাথাটা ঘুরছে, কিন্তু সে নিজেকে থামাল না। সে মন্ত্র পড়তে শুরু করল। ওম ত্রিনয়নী সর্বপালিনী, ভয়ানকী কৃপাশক্তি, গ্রামনাশয় রক্ষা করো। শরণাগত ভক্তে আশ্রয় দাও। বজ্রধরা ত্রিলোকেশ্বরী, তোমার আক্রোশে প্রলয় হোক। শক্তি বিন্দু বিষাক্ত হোক। অপদেবী নাশল, শূন্য শক্তি বিলীন করো। এরপর মন্ত্রের শক্তিতে অপদেবী মন্দিরের গভীরে বন্দী হল। তার চিৎকার যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর তাদের আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পেল, তখন তাদেরকে চারপাশে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে। তাদের চোখে কৃতজ্ঞতা, কিন্তু শুভ্রর নিজের মধ্যে এক অদ্ভুত শূন্যতা। গ্রামে শান্তি ফিরে এসেছে। অপদেবী আবার বন্দী হয়েছে, কিন্তু শুভ্রর মনে হল সে তার জীবন থেকে কিছু চিরতরে হারিয়ে ফেলেছে। গ্রামবাসীরা তাকে সম্মান জানাল, কিন্তু শুভ্র বুঝল সে কোনো সত্যিকারের মুক্তি পায়নি। অপদেবীর অভিশাপ থেকে রেহাই পেলেও
তার স্মৃতি চিরকাল তার সাথে থেকে যাবে। শুভ্র জানে পৃথিবীর কোনো এক কোণে অপদেবী এখনও আছে, তার পুনরুত্থানের অপেক্ষায়। শুভ্র যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, তখন তার মনে হল গ্রামের তোরণের পাশ থেকে একটি চিরকালীন ছায়া তাকে অনুসরণ করছে। সেই ছায়া যেন কোনো একদিন আবার জীবিত হয়ে উঠবে, আর তখন শুভ্রকে নতুন করে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে।